সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মাবার, জুম্মার নামাজ পড়তে যেতে হবে। এখন অলমোস্ট বাজে হচ্ছে 12টা 15। ইতিমধ্যে আজান হচ্ছে। এখন আমি যাব গোসলে। গোসলে যাওয়ার আগে অবশ্যই আমাকে কাপড় ধুতে হবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ডেইলি ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার মানে হচ্ছে একাডেমি বন্ধ, জিম সেশন বন্ধ, কোনো কাজ নাই। হ্যাঁ, কাজ আছে, সেটা হচ্ছে নিজের সাথে নিজের কাজ, মানে আপনি রিল্যাক্স ডেতে যে কাজগুলো করবেন সেই কাজগুলো। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব রিল্যাক্স ডেতে আমার কি কি কাজ থাকে, একাডেমির বাইরেও আমার লাইফটা কেমন সেটাই দেখানোর চেষ্টা করব। আই হোপ ব্লগটি এনজয় করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকে ডেইলি ব্লগ। লেটস গো। এবার শুরু হচ্ছে আসল কাজ। এই হচ্ছে ঝাড়ু আর এই হচ্ছে আমি। ঝাড়ু দেওয়া শুরু। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, দুটো ডিম আর হচ্ছে মিষ্টি। সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মাবার, জুম্মার নামাজ পড়তে যেতে হবে। এখন অলমোস্ট বাজে হচ্ছে 12টা 15। ইতিমধ্যে আজান হচ্ছে। এখন আমি যাব গোসলে। গোসলে যাওয়ার আগে অবশ্যই আমাকে কাপড় ধুতে হবে। ঠিক আছে, ব্যাচেলার লাইফ, আমার কাপড় ধোয়ার মতো কেউ নাই। কাপড় দিয়ে গোসল করব, তারপর নামাজে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন। ফাইনালি গোসল শেষ। এখন আমি রেডি হব জুম্মার নামাজের জন্য। আজকে আমি এই পাঞ্জাবিটা পরবো। এটা আমার প্রিয় পাঞ্জাবি, দারুণ। এটা সাদমান শাওনের সাথে আমি কিনেছিলাম। এটা স্পেশালি চুজ করেছিল সাদমান শাওন। এটা আমার খুবই প্রিয় একটা আতর। এই আতরটার নাম হচ্ছে বাকারাত। মানে এত সুন্দর সুঘ্রাণ, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর কেন ব্যবহার করবেন, এটা কিন্তু সুন্নাহ। ফাইনালি আমি জুমার নামাজের জন্য একদম রেডি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে পারেন। জায় নামাজ নিয়ে জুম্মার নামাজের জন্য বের হয়েছি। আমি আজকে জুম্মার নামাজ আদায় করব হচ্ছে আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদে। দেখতে থাকুন আমার ডেইলি ব্লগটি। দেন একটা জুম্মার নামাজ নিয়ে আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি যখন বাসা থেকে বেরোই তখন একটা 5 বাজে। আমার বাসা থেকে মেন রোডে যেতে 5 মিনিট সময় লাগে ধরেন। তো বাজলো 1:10। রাস্তায় গিয়ে দেখি কোনো অটো নাই। কিভাবে যাব? মনে মনে বলতেছি, আল্লাহ কিভাবে যাব, আল্লাহ তুমি একটা কিছু মিলিয়ে দাও। অটো করে যেতে সময় লাগে 15 মিনিট ধরেন। 1:10 আর হচ্ছে 15 মিনিট, 25 বাজতো আমি পৌঁছে যেতাম আরামসে। কোনো কিছুই পাচ্ছি না, না অটো না সিএনজি। পরে আল্লাহর কাছে আর কি বলতেছিলাম যে আল্লাহ কোনোভাবে মিলাইয়া দাও, কোনোভাবে মিলাইয়া দাও। পরে হুট করেই দেখে একটা সিএনজি আলা আমাকে হর্ন দিচ্ছে, আমাকে দেখে। তার সিএনজির সিট ফাঁকা আছে, হর্ন দিচ্ছে আমাকে দেখে, যাতে করে আমি যেতে পারি বা আমি যাই বা আমি যাব কিনা, এরকম আর কি। এই যে আল্লাহ আমাকে মিলাইয়া দিল, এটাই হচ্ছে আল্লাহর উপর ভরসা করার ফল। আপনি যে ধর্মেরই হন না কেন, আমি মুসলিম, আমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আল্লাহর উপর ভরসা করতেই হবে। আপনি যাই করেন না কেন, যেখানেই যান না কেন, যে কাজই করেন না কেন, আল্লাহর উপর ভরসা ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। আল্লাহই পারে একমাত্র আমাদেরকে সাহায্য করতে, আর কেউ না। আমাদের শুধু ইচ্ছাটা প্রয়োজন, আল্লাহকে ডাকার প্রয়োজন। আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেন।
যেমনটা আজকে আমাকে দিয়েছে। আমি আসলেই অনেক সারপ্রাইজ, কারণ রাস্তায় কোনো অটো ছিল না, একদমই সারপ্রাইজ হয়েছি, রাস্তায় অটো ছিল না। চিন্তায় পড়ে গেছিলাম যে আমি আসলে কিভাবে যাব, কারণ আমার সম্পূর্ণ প্ল্যান ছিল যে আজকে আমি আঞ্জুমান ঈদগাহ জামে মসজিদে নামাজ পড়বো, আমাকে ওখানে যেতেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। গল্প তো অনেক বললাম, চলেন এবার লাঞ্চ করি। লাঞ্চ করতে হবে না? প্রচন্ড ক্ষুধা লেগেছে। বলছি দিশু, আমার ওটা প্রোফাইলে কি জানি দিতে বলছে, এটা কি আমি এটা কি করব না আমি বুঝতেছি না। দেখ তো কি, স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো, তারপরে দেখাও। ভেরিফাই করতে বলছি। হ্যাঁ অবশ্যই। তুমি কি এমন কোনো কিছু যে পাবলিক ফিগার যে তোমাকে ভেরিফাই করার জন্য আর অফার করছে? অনেক লাভ আছে, সিকিউরিটি বাড়বে, ফেসবুক ভেরিফাই করলে অনেক লাভ, সিকিউরিটি বাড়বে, তারপরে অনেক নতুন নতুন স্টিকার পাওয়া যাবে। অবশ্যই তোমাকে মান্থলি একটা টাকা দিতে হবে, চার্জ। তোমাকে ফ্রিতে এটা কখনোই দেয় নাই, কখনোই কাউকে ফ্রিতে দেয় না, একমাত্র পাবলিক ফিগার ছাড়া। এটাতে অথেন্টিক ভাবে করা যায়, সেটা হচ্ছে যখন তোমার নামে নিউজ থাকতে হবে, 5-6টা নিউজ থাকতে হয়। মানে তুই এখন দিবি ব্লগ, তুই এখন খাইতে বসবি সেটার ব্লগ নেবি, তুই এখন পাঞ্জাবি ঘুষতে হবে সেটার ব্লগ নেবি, মানে আচ্ছা ভাই তুই সব কিছুর ব্লগ নিচ্ছিস ঠিক আছে, বাট ওয়াশরুমে গেলে ব্লগ না। আজকে আমাকে খালা খাওয়াচ্ছে, এটা হচ্ছে আলু ভাজি, আলু বড়া করা, বুঝছো। আমার সাথে কলে আছে শাহজাদি, ও হচ্ছে একটা ডিস্টার্ব, আর হচ্ছে পটল ভাজি, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে আমার স্পেশাল, আমার খুবই পছন্দের দিন। একদিন বালজা কোনো কাজ পেল না, একটু রুটি জোগাড় করা কঠিন অবস্থা, না খেতে পেয়ে বোনের ছোট ছোট ছেলে মেয়েদের নির্জীবের মতো করে আজকে আপনাদের সাথে একটা স্মৃতি শেয়ার করতেছি, আমার দারুণ একটা স্মৃতি, মানে আমার জীবনের, ক্রিকেট জীবনের সেরা একটা স্মৃতি বলতে পারেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি ল্যাপটপে, ওয়েট। এটা হচ্ছে আমার ছবি, এটা দেখাচ্ছি, যেটা আমি দেখাবো। 1 2 3, এই যে ছবিটা। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আরিফুর রহমান রবিন স্যার, আমার কোচ। আর এই হচ্ছে দিশু শাহ। চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা গুলশান ইয়ুথ ক্লাব, মানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড যে ক্লাবটা আর কি। দারুণ, আমার জীবনের সেরা একটি মুহূর্ত হচ্ছে এইটি, মানে বলে বুঝাতে পারবো না। চ্যাম্পিয়নের যে কি স্বাদ, সেটা এইখানে চ্যাম্পিয়ন হওয়ার পরে বুঝেছি। চ্যাম্পিয়নের কি স্বাদ, চ্যাম্পিয়নের কি সম্মান, তারপরে ক্লাব থেকে কি ধরনের সম্মান, মানে অসাধারণ, মানে মানে বলে শেষ করতে পারবো না। চ্যাম্পিয়ন হলে মনের ভিতর যে কি একটা শান্তি, তারপর ক্লাব থেকে শুরু করে ক্লাবের দর্শক, ক্লাব অফিসিয়াল, ক্লাবের যে বয় থাকে, ক্লাবের বয়, গুলশান ইয়ুথ ক্লাবের যে সিকিউরিটি ছিল যারা, তাদের আনন্দ, আমাদেরকে এমনভাবে দেখা যে না আমরা কিছু একটা করেছি এই ক্লাবের জন্য, এমন একটা ফিল ছিল চ্যাম্পিয়ন হওয়ার পরে। এটা আমার জীবনের প্রথম একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বলতে গেলে। তো আসলে আমার ক্রিকেট জীবনে এটা আমার একটা সেরা মুহূর্ত, আরিফুর রহমান রবিন স্যারের সাথে আমি, এবং সাথে আরও কিছু ছবি আছে, আসলেই হয়তো এখন তাকাইতে পারতেছি না, খুঁজতে হবে। ইনশাল্লাহ কোনো একদিন সময় করে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার জীবনের কিছু সেরা সেরা মুহূর্তগুলো। কেননা আমি কিন্তু আমার জীবনের প্রত্যেকটা সময়েই বেশিরভাগই মেমোরি করে রাখি, হয় ছবি তুলে, না হয় ভিডিও করে। আমি যদিও এখন ব্লগ তৈরি করতেছি, ইতিমধ্যে আমি আজকে 23 নাম্বার ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে রাত 8টা বাজে কিন্তু 23 নাম্বার ব্লগ আপলোড হবে। আজকে 23 তারিখ, তার মানে 1 তারিখ থেকে কিন্তু আমি নিয়মিত ডেইলি ব্লগ দিয়ে যাচ্ছি। আমি অবাক হই যে আমি ডেইলি ব্লগ করতেছি, আমি ব্লগ তৈরি করতেছি। আমি কখনো ব্লগ তৈরি করবো এটা ভাবি নাই, কিন্তু আমার যে আইডল, আমার যে গাইড করে, আমার বস এই সোশ্যাল নেটওয়ার্কের বা ইউটিউবের সাইদ ভাই, সে আমাকে বলছে যে শুড ডেইলি ব্লগ করো। সে আমাকে বলছে, এর আগেও বলছে, আমি শুনি নাই, কিন্তু এবার সে আমাকে খুব একটু জোরালোভাবে বলছে ডেইলি ব্লগ করো। তারপর থেকে শুরু করে দিলাম।
ইউটিউবটাকে আমি খুব এনজয় করতেছি, ডেইলি ব্লগ যে করতেছি আসলে ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কেমন লাগে, হয়তোবা ভালো লাগে না আমি জানি, কিন্তু তারপরও করতেছি। আমার মাথায় একটাই চিন্তা, ভিডিও কেউ দেখুক না দেখুক আমি ডেইলি ব্লগ তৈরি করব। কিন্তু আপনারা ভিডিও দেখেন, আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, এটা বোনাস। এই হচ্ছে আমার 23 নাম্বার ব্লগের থাম্বনেল। আসলে আমি ভালো থাম্বনেল তৈরি করতে পারি না, তারপরও আগের থেকে একটু ভালো হয়েছে আমার কাছে মনে হয়। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি। আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়েছে, আর আজকের ব্লগটা স্পেশালি আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে আসলে কেমন লেগেছে জানি, যদিও আপনারা আমার অডিয়েন্স, আপনাদের ভালো লাগা দিয়েই হচ্ছে আমার ভালো লাগা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন আজকের ব্লগটি। তো আজকের ব্লগ আর দীর্ঘায়িত করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটি কেমন লাগলো। আর প্রতিদিন রাত 8টা বাজে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ডেইলি ব্লগ আপলোড হচ্ছে। আপনারা অবশ্যই আমার ডেইলি ব্লগগুলো দেখবেন, দেখে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, আর ডেইলি ব্লগগুলোতে আসলে কোথায় ইমপ্রুভ করা উচিত, আর আপনারা আরও কী ধরনের ডেইলি ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ওকে, আবার দেখা হবে নতুন একটা ডেইলি ব্লগে। আগামীকাল তো শনিবার, অবশ্যই একটা ডেইলি ব্লগ হবে, প্রতিদিন ডেইলি ব্লগ হবে, প্রতিদিন শ্যুট হবে। আই লাভ, আর আমিও এনজয় করছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টা বাজে। আল্লাহ হাফেজ।